ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সিলেট ভিউর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসন্ন জাতীয় সংসদ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকের ভোট কেন্দ্রে, দোষকাও নওগাঁ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে আমরা দাঁড়িয়েছি। আমরা খবর পেয়েছি এখানে সকাল থেকেই পুরুষের পাশাপাশি মহিলারাও সমানভাবে এখানে ভোট দিচ্ছেন এবং এই কেন্দ্রে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় দুপুর 12:30টার সময়। এরপরেও এখানে প্রচুর ভোটারের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে অন্যতম একজন ভোটার জনাব সৈফুল হক, উনার সাথে কথা বলবো। আসলে আজকে আপনি এখানে ভোট দিলেন এবং ভোটের পরিস্থিতি কি রকম একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024-এর আজকের দিনে ভোটার উপস্থিতি অত্যন্ত বেশি এবং প্রত্যেক ভোটার স্ব উদ্যোগে কেন্দ্রে আসিয়াছেন এবং ভোট প্রয়োগ করছেন। সকাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকে ভোট প্রয়োগ করছেন, আর এখনো অনেকে আছেন টিকিট আনতেছেন। আর সুষ্ঠু সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে সকাল 8টা থেকে এখন পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে, এবং ভোটের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আশা করা যায় 70 থেকে 80% ভোট এখানে কাস্ট করা হবে। ধন্যবাদ। আমরা একজন ভোটারের কাছ থেকে শুনতে পারলাম যে ওনার অনুভূতি এবং আজকের এই ভোটারের উপস্থিতির বিষয়ে। আমরা এ পর্যায়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই দোষকাও নওগাঁ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে এখানে ভোট দেওয়ার জন্য লাইনে অপেক্ষায় রয়েছেন নন্দীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস কামরুল হাসান আমিরুল সাহেব। উনাকে আজকে আমরা বলতে চাই যে আজকের এই ভোটারের উপস্থিতি এবং সকাল থেকে কিরকম ভোটারের উপস্থিতি আপনার মনে হচ্ছে এখানে। ধন্যবাদ সিলেট পিউকে। আমরা আসলে ভোটার যে শীতের দিন তো ভোরবেলা সকালে হয়তো একটু ভোটার কম ছিল, কিন্তু মহিলারা মা বোনরা একটু বাড়ি রান্নাবান্নার কাজ শেষ করে এখন প্রায় 10টার পর থেকে যেভাবে ভোটারের সমাগম হয়েছে, ইনশাআল্লাহ এখানে এই সেন্টারে এলাকার মানুষ অত্যন্ত নৌকাপ্রবণ এবং জননেত্রী শেখ হাসিনার অকুণ্ঠ সমর্থক, যার কারণে এভাবে ধাপে ধাপে দলে দলে লোক জড়বদ্ধ হয়ে তাদের সেন্টারে ভোট দিতে এসেছে। এই জন্য আমি নিজেও লাইনের মধ্যে আটকা আছি। সামনে লোক শেষ না হলে আমিও যেতে পারছি না, কারণ ভোটাররা তো আমার মাইন্ড করবে যে চেয়ারম্যান সাহেব প্রভাব খাটিয়ে ভোট দিয়ে গেছে গিয়া, যার কারণে আমিও লাইনে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে। তো সবাইকে ধন্যবাদ। সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার লাইভের কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন এসআই খালিক সাহেব। আমরা এখন কথা বলবো খালিক সাহেবের সাথে। উনি সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিভাবে এখানে চলছে এবং ভোটারের উপস্থিতি কিভাবে লক্ষ্য হচ্ছে, আমরা এখন উনার সাথে কথা বলবো। এসআই খালিক সাহেব, আজকে কিভাবে এখানে ভোটারের উপস্থিতি আপনার লক্ষ্য করছেন? ভোটার উপস্থিতি মোটামুটি ভালো। আপনার শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হইতেছে, কোনো সমস্যা নেই আপাতত। ভোটার উপস্থিতি মোটামুটি আল্লাহর রহমতে মোটামুটি ভালো হইতেছে। এখন আর শৃঙ্খলার মাধ্যমে হইতেছে, মোটামুটি শান্তি শৃঙ্খলা ভাবে সবাই ভোট দিতেছে, কারো কোনো সমস্যা নাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনী সবাই আছি করে, কিন্তু কোনো বিশৃঙ্খলা কোনো আশঙ্কা নাই, এই আর কি। ধন্যবাদ।